সুতোয় ঝুলছে শেখ হাসিনার নিয়তি। ভারত তার পক্ষে কথা বলছে ঠিকই, তবে জোর দিয়ে কিছু বলছে না। হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর থেকেই ভারতের অবস্থান কৌশলী। কোনোভাবেই দিল্লি শক্তভাবে হাসিনার দায় নিজের কাঁধে নিতে চাইছে না। হাসিনার সাজা ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশল কথা বলেছিল, জানিয়েছিল তারা পর্যবেক্ষণ করছে। তবে রায় ঠিক হয়নি কিংবা এমন সাজা দিল্লি মানে না, কিংবা কোনো উদ্বেগও জানায়নি। ফলে ভারত একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে, হাসিনার পক্ষে তাদের কট্টর অবস্থান আর নেই, যা আছে তার সবই দায়সারা। অথচ 5ই আগস্টের পর হাসিনার পক্ষ নিয়ে দিল্লির বাগাড়ম্বরের শেষ ছিল না। কথায় কথায় তারা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাত, সেই সাথে রব তুলত বাংলাদেশ আর বাংলাদেশ নেই, সব শেষ হয়ে গেছে। তবে এবার পরিস্থিতি আমূলে বদলে গেছে। বাংলাদেশের বেলায় দিল্লি এখন উদ্বেগহীন, আর হাসিনার বেলায় উদাসীন। এবার সেই দায় এড়ানোর খেলার আরও একটি প্রমাণ দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনিও কোনো দায় নিলেন না, উল্টো দায়সারা উত্তরে বলটা ঠেলে দিলেন হাসিনার কোর্টে। জয়শঙ্করের কথা পরিষ্কার, পেন্ডুলামের মতো দুলছে হাসিনার ভাগ্য। বোঝা গেল তার ভারতবাস খুব একটা দীর্ঘ হচ্ছে না। খুব শীঘ্রই হয়তো তাকে বিকল্প ভাবতে হবে। তার চেয়েও বড় কথা, এখন ভারতের কথার সুরও পাল্টাচ্ছে। দিল্লি এখন বোঝাতে চাইছে বন্ধুত্বের খাতির নয়, তারা হাসিনাকে করুণা করছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কনওয়ালের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে রাহুল কনওয়াল প্রশ্ন করেন, শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন? জবাবে এস জয়শঙ্কর বলেন, এটা ভিন্ন বিষয়। তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। পরিস্থিতির প্রেক্ষিতে তিনি নিজেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তার নিজের। তিনি আরও বলেন, ভারতের পক্ষ থেকে পরিস্থিতিকে ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিষয়টি সম্পূর্ণ মানবিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে। উল্লেখ্য, গত বছর জুলাই আগস্টে ব্যাপক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ঢাকা ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি তখন প্রধানমন্ত্রী পদে ছিলেন, তবে গণবিরোধী আন্দোলনের তীব্রতার মুখে তাকে পদত্যাগ করতে হয়। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করেছে। রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার 2 দফায় ভারতকে চিঠি দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা অনুরোধটি বিবেচনায় রেখেছে এবং পরিস্থিতির প্রেক্ষাপট দেখে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে শেখ হাসিনার বিচার ও প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছে এবং 2 দেশের মধ্যকার আনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে।